এক পশলা বৃষ্টিতেই সব গুণ শেষ। গুণোৎসবে A+ পাওয়া গুয়াহাটি স্কুলের। সরকারি স্কুলের এই দুর্দশা দেখে লজ্জায় মাথা নত শিক্ষক মহলের। বন্যায় ভেসে গেল বইপত্র, রোদে ইউনিফর্ম শুকোচ্ছেন প্রধান শিক্ষক। শহর হিসেবে গুয়াহাটি যে কতটা স্মার্ট, মরশুমের প্রথম বৃষ্টি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এটা। গুয়াহাটির আকাশে মেঘের দেখা পেলেই লুকোনোর জায়গা খোঁজেন নেতা মন্ত্রীরা জবাবদিহির ভয়ে। কিন্তু সাধারণ মানুষ তো আর বাস্তবতা থেকে নিজেদের সরিয়ে রাখতে পারেন না। কৃত্রিম বন্যার এই নরক যন্ত্রণা থেকে কোনোভাবেই রক্ষা নেই গুয়াহাটির আমজনতার। গুয়াহাটিতে বর্ষার মরশুম মানেই অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কা। সমস্যার মুখে পড়ে যান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকরা। ছাদের উপর ইউনিফর্ম শুকোতে দিচ্ছেন সিজুবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার দায়িত্ব তার, তাই ইউনিফর্ম শুকোতে হবে তাকে। কারণ অভিজাত শহর, রাজধানী শহর, স্মার্ট সিটি হিসেবে পরিচিত গুয়াহাটির একটি স্কুলের প্রধান শিক্ষক তিনি। মরশুমের প্রথম বৃষ্টির ফলে সৃষ্টি হওয়া কৃত্রিম বন্যায় যন্ত্রণা পেয়েছেন তিনি এবং তার ছাত্রছাত্রীরা। কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি। স্কুল চত্বরে এখনও জল থই থই। জলে পা পিছলে পড়ে গেছেন সহশিক্ষিকা। ইট বসিয়ে ক্লাসরুমে বসে আছে ছাত্রছাত্রীরা। প্লাবন পরিস্থিতিতে পুরনো সব রেকর্ড নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে বইপত্র, ইউনিফর্ম। নষ্ট হয়ে গেছে মিড ডে মিলের সামগ্রীও। সরকারের পক্ষ থেকে ন্যূনতম সুবিধাও করে দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে কেন সরকারি স্কুলে যাবে ছাত্রছাত্রীরা? চূড়ান্ত এই অবহেলা উপেক্ষার জন্যই বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক সরকারি স্কুল। সিজুবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে আছে 5 শতাধিক শিক্ষার্থী। কিন্তু বিশুদ্ধ পানীয় জল নেই, নেই নিকাশি ব্যবস্থাও। প্রতিটি ক্লাসরুমেই ডেস্ক বেঞ্চের অভাব। এ নিয়ে অভিভাবক শিক্ষকদের প্রবল আপত্তি, ক্ষোভ। পানী সেইকাৰণে বন্ধ আহাই নাছিলোঁ। আজি আহিছোঁ লৈ পেলাই বিহুৰ পাছৰ পৰা। ইমান দিগদাৰ হয়, ল'ৰা ছোৱালীবিলাক লৈ আহিলে পানী, তাৰপৰা সেইটো ক্লাছটো পানী চব বহুত দিগদাৰ হৈছে। চৰকাৰে সেয়া একো ল'ৰা ছোৱালীবিলাকৰো সেয়া নিদিয়ে। আমাৰ অফিচৰ ৰুমত যদি পানী উঠি মানে যি পুৰণা যিবিলাক ৰেকৰ্ড আছিলে আমাৰ গডৰেজৰ ভিতৰত, মানে প্ৰায় 2 ফুট 2.5 ফুট পানী অফিচ ৰুমৰ ভিতৰত হৈ গ'ল। তাৰ সেই পুৰণা ৰেকৰ্ডবিলাক নষ্ট হৈ গৈছে। ল'ৰা ছোৱালীৰ কিতাপ পত্ৰ নষ্ট হৈ গৈছে, ইউনিফৰ্ম নষ্ট হৈ গৈছে, মিড ডে মিলৰ বস্তু নষ্ট হৈ গৈছে, ইত্যাদি বহুত বস্তু আমাৰ নষ্ট হৈ গৈছে ইতিমধ্যে। গতিকে যে এনেকুৱা সমস্যা হ'লে আমি স্কুলখন কেনেকৈ চলাওঁ? বর্ষার মরশুমে প্রায়ই বন্ধ থাকা গুয়াহাটির আরও একটি স্কুল, রুক্মিণীগাঁও হাই স্কুল। এক পশলা বৃষ্টিতেই রীতিমতো নরকের চেহারা নেয় এই স্কুল। এই ছবিটার দিকে দেখুন। বর্ষার মরশুমে প্রতিবারই এই ছবি ঘুরে ফিরে আসে। অথচ গত মরশুমেই মাধ্যমিকে 100% পাশের রেকর্ড গড়ে রুক্মিণীগাঁও হাই স্কুল। বৃষ্টির জন্য বছরের অর্ধেক সময় ক্লাসই হয় না, তবু অসাধারণ এই ফলাফল। শুধু বৃষ্টি বা কৃত্রিম বন্যাই নয়, রয়েছে পানীয় জলের সমস্যাও, পরিকাঠামোগত সমস্যাও। গুণোৎসবে A+ পেয়েছিল এই স্কুলও, কিন্তু এই স্কুলের পরিকাঠামোর এমন দুরবস্থা। একবার এই স্কুলের দিকে দৃষ্টি পড়ুক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের, এটাই চাইছে স্কুল কর্তৃপক্ষ। প্রতি বছৰে আমি সন্মুখীন হৈছে। আজি প্ৰায় 4-5 বছৰ কণ্টিনিউ এইটো চলি আছে। আৰু আমিনো কৰিম কি? আমাৰ কৰিবলগীয়া আমাৰ একোৱেই নাই। আমি যিমান পাৰোঁ ছেভ কৰিছোঁ, যিমানখিনি পাৰোঁ আমি কৰিছোঁ। শিক্ষাৰ ফালৰ পৰাহে আমি আগবঢ়াই লৈ যাব পাৰোঁ। আমি এইবাৰ আমাৰ মেট্ৰিকত 100% পাছ কৰিছে। আমাৰ খোৱা পানীৰ সমস্যা, এই বাৰিষাত এনেকুৱা আমাৰ সমস্যা, এই সমস্যা সত্ত্বেও আমি কিন্তু খুব কষ্ট কৰোঁ। কষ্ট কৰি পেলাই আমি যিটো একাডেমিক কেৰিয়াৰ ল'ৰা ছোৱালীখিনি গঢ়িবৰ কাৰণে চেষ্টা কৰোঁ। রীতিমতো চোখেই জল অভিভাবক শিক্ষকদের। কিন্তু মানব সম্পদের মাধ্যমে বিশ্বজয়ের স্বপ্ন দেখা সরকারের কিন্তু এসব চোখেই পড়ে না। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।